আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে নিউজ শুরু করছি। চলুন আমরা দেখে নেই আজকে নিউজ। সাফাত ও সাদমানের মোবাইলের ফরেনসিক পরীক্ষার অনুমতি। রাজধানী বনানীতে দ্য রেন্ট্রি হোটেলে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণীকে ধর্ষণের ভিডিওচিত্র উদ্ধারের জন্য আসামি সাফাত ও সাদমানের জব্দ করা 5টি মোবাইল সেট ফরেনসিক পরীক্ষার জন্য পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগে পাঠানোর অনুমতি দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ব্যবহৃত একটি পাওয়ার ব্যাংকেও পাঠানো হবে। আসামিদের মোবাইল সেট ফরেনসিক পরীক্ষার আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসেন এই অনুমতি দেন। এর আগে শনিবার মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমতারা এমি জব্দ করা এসব নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য আদালতের অনুমোদন চেয়ে আবেদন করেছেন। আবেদনটি রবিবার আদালতে উপস্থাপন করা হবে। আবেদনে উল্লেখিত ডিভাইসগুলো হচ্ছে আসামি সাফাত ও সাদমানের কাছ থেকে জব্দ করা ইংল্যান্ডের তৈরি একটি ভার্চ হ্যান্ডসেট, ওয়ালটন L10 মডেলের মোবাইল, একটি হুয়াই মোবাইল ফোন, একটি নোকিয়া মোবাইল ফোন, একটি আইফোন S80 এবং একটি ডেল্টা ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক। গত বৃহস্পতিবার মহানগর হাকিম আহসান হাবিবের আদালতে সাফাত আহমেদ ও সাদমান সাকিব হাকিম সাদবির ইয়াসির আহসান চৌধুরীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। জবানবন্দিতে সাফাত আহমেদ ও সাদমান সাকিব বলেন, ঘটনার 10-15 দিন আগে হোটেল পিকাসোতে ভিকটিম দুই তরুণীর সঙ্গে বন্ধু সাদমান সাকিবের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তাদের সঙ্গে মোবাইলে কথোপকথন হতো। 28 মার্চ সাদমানের জন্মদিনের অনুষ্ঠানে ওই হোটেলে দুই তরুণীকে আমন্ত্রণ করেন সাদমান। সেখানে এক পর্যায়ে সাফাত ও সাদমান দুই তরুণীকে ধর্ষণ করেন। এই ঘটনার 40 দিন পর অর্থাৎ 6 মে রাজধানীর বনানী থানায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, নাইম আশরাফ ও সাদমান সাকিব সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেন তারা। গত 11 মে রাতে সিলেট থেকে সাফাত আহমেদ ও সাদমান সাকিবকে গ্রেফতার করা হয়। সুষ্ঠু তদন্তের জন্য মামলার প্রধান আসামি সাফাতকে 6 দিন ও সাদমানকে 5 দিনের রিমান্ডের আদেশ দেন ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম। মামলায় অভিযুক্ত 5 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।